জগদ্ধাত্রী বন্ধুরা, আজকে আমরা বাড়িতে বানালাম মেথি চিকেন। যেসব উপকরণ আমাদের লাগবে সেইগুলি হলো পেঁয়াজ, টমেটো, রসুন, দানা বের করে নেওয়া শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটি জয়িত্রী ও কিছু কাঁচা লঙ্কা। এবং লাগবে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, মেথি পাতা ও আমাদের লাগবে মাংস। আমাদের লাগবে কাঁচা পেঁপে ও কাঁচা দুধের একটি পেস্ট, সর্ষের তেল। প্রথমে আমরা কড়া গরম করতে বসিয়ে দিই, তার মধ্যে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কাগুলি সিদ্ধ করতে বসিয়ে দেব। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মাংসটিকে ম্যারিনেট করে নিই। মাংসটির ওপর আমরা প্রথমে আদা বাটা দিয়ে দেব এবং মাংসটির ওপরে আদা বাটা দেওয়া হয়ে গেলে আমরা তার ওপর ছড়িয়ে দেব নুন। নুন দেওয়া হয়ে গেলে আমরা তার উপর দিয়ে দেবো একটুখানি হলুদ, এবং হলুদ ছড়ানো হয়ে গেলে আমরা এর ওপরে সামান্য পরিমাণে দিয়ে দেবো তেল। তারপর আমরা দিয়ে দেবো এর ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা রেখে দেবো। তারপরে ততক্ষণ আমরা এই সিদ্ধটিতে দুটি তেজপাতা দিয়ে নাড়তে চাড়তে থাকবো। আবার সিদ্ধ করতে রেখে দিয়ে আমরা এবার মাংসটিকে মাখিয়ে নেব। একটুখানি মাংসের ওপর আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং এটিকে মাখিয়ে নেব। মাংসটি ম্যারিনেট করতে বসিয়ে দিয়ে আমরা ততক্ষণ কড়ার মধ্যে দিয়ে দেব জয়িত্রী এবং গোটা গরম মশলা। আমার মা এখানটায় খুব সুন্দর করে রান্নাটি করে দেখাচ্ছেন আপনাদের। এবারে আমাদের সিদ্ধ হয়ে গেলে এইটিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে এবং পেস্টটিকে তুলে নেব। এই পেস্ট করা সব হয়ে গেছে আমাদের। আবার কড়াতে তেল দিয়ে দেব, দুটো চারটে লঙ্কা ছড়িয়ে দেব, লঙ্কাগুলো কিন্তু চেরা, এবং দিয়ে দেবো এর উপরে মেথি পাতা। এবং মেথি পাতা দেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে দেবো এবং নাড়াতে চাড়াতে থাকবো। একটুখানি পরে আমরা পুরো পেস্টটিকে দিয়ে দেবো, যেটি আমরা মিক্সিতে গ্রাইন্ড করে এনেছিলাম। সাথে যখন পুরো তেল ছেড়ে যাবে এইরকম হয়ে যাবে এবং আমরা মাংসগুলিকে একে একে দিয়ে দেবো। তো মাংসগুলি দেওয়ার পর আমরা ভালো করে নাড়তে চাড়াতে থাকবো। যখন মাংসটি অর্ধেক হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কাঁচা পেঁপে ও দুধের পেস্টটি দিয়ে দেব। আর এই রান্নাটিতে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার আমরা করব না। এরপরে মাংস যখন হয়ে যাবে তখন আমরা এর উপর চারটে মেথি পাতা ছড়িয়ে দেবো। মেথি পাতা দিয়ে ভালো করে আমরা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের গরম ভাতের মেথি চিকেন। এটিকে আপনারা পরোটার সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে।